বম্বে কিছুদিন থাকার সুবিধার্থে এই খাবারটার সঙ্গে আমার পরিচয় ঘটে। পরিচয়টা ঘটান আমারই প্রতিবেশী। এত ভালো লেগেছিল এই খাবারটা। আর এই খাবার করছি কেন? এটা বেসিক্যালি পুরানপুলি। তবে বিশ্বাস করুন, ওরা যেরকম খাটুনি করে সেই এফোর্ট আমি কোনো সময় দিতে পারিনি। তাই ভাবলাম শর্টকাটে কিভাবে পুরানপুলি বানানো যায় সেটা বরং একটু চিন্তা করি। বিশ্বাস করুন, এই রেসিপিটা আপনি অন্য কোথাও দেখতে পাবেন না, শুধু পিঙ্কির আহারের দরবারে ছাড়া। পুরানপুলির কথা চিন্তা করেই আজকের এই রেসিপিটা আমার বানানো। তবে পুরানপুলির মতো অত খাটুনি করব না, কিভাবে খুব সহজেই সেই রকম টেস্ট পাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে বলে রাখি, ওনারা এই পুরানপুলির সাথে আমটি সার্ভ করে থাকেন, তো সেই আমটি আর আমি করতে পারলাম না। আমটি এক রকমের তরকারি বিশেষ, যেটা কিছুটা ওই স্যুপের মতনই হয়। তা আমি এটা রায়তা দিয়েই সার্ভ করেছিলাম এবং সেটাই করব। চলুন দেখিয়ে দিই কীভাবে শর্টকাটে পুরানপুলি বানানো যায়। তো পুরানপুলির জন্য বেসিক্যালি ছোলার ডালকে ভিজিয়ে তারপরে সেদ্ধ করে ছেঁকে ঠেকে অনেক ফিরিস্তি করে বানানো হয়। বেটে ABC XY যেটা অনেক ঝামেলা থাকে, কিন্তু আমি সেটা থেকে একেবারেই মুভ করে আমি ছাতু দিয়ে বানাবো। তো প্রথমে পরিমাণ মতো ছাতু নিয়ে নিয়েছিলাম। এখানে যেটুকু পরিমাণ ছাতু নিলাম তাতে ওই আটটার মতো পুরানপুলি হয়েছিল। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব কিছুটা গুড়। এটা আখি গুড়, এটা আমি আমার মেয়েকে দিয়ে থাকি, তো এই জন্য এটা আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে। তো যাই হোক, এই কিছুটা পরিমাণ গুড় নিয়ে নিলাম। গুড়টা আপনি চাইলে একটু টেস্ট করে দেখতে পারেন, কারণ এই ছাতুও তো শুধু খাওয়া যায়, টেস্ট করে দেখতে পারেন যেটা মিষ্টি হয়েছে কিনা। যদি না হয় তাহলে আরেকটু গুড় দিতে পারেন, বা ব্যালেন্স রাখার জন্য একটু চিনিও দিতে পারেন। আমি পুরোটা গুড় দিয়েই মাখবো, পুরোটা ইন দ্য সেন্স যেটুকু মিষ্টি করার দরকার সেটা আমি গুড় দিয়েই করব। তার আগে কিন্তু আমি দিয়ে দিয়েছি একটুখানি এলাচ পাউডারটা পাইনি, এলাচটাকে একটু থেতো করে দিয়ে দিয়েছি। আর এটা হলো জায়ফলটাকে একটু গুঁড়ো করে দিয়ে দেবো, মানে একটু পাউডারটা দিয়ে দেবো। তো দিয়ে এবার ভালো করে এগুলোকে মেখে নিয়ে যেটুকু প্রয়োজন পড়বে সেটুকু আমি জল দিয়ে মেখে নেব। কতটা পরিমাণ জল দেবেন সেটা আমি দেখাচ্ছি, সেটা আপনাদের বুঝতে হবে। মোটামুটি দেখবেন যে গুড়ে মিষ্টি হয়েছে কিনা। যদি দেখেন মিষ্টি হয়ে গেছে তাহলে বুঝবেন আর গুড় দেওয়ার প্রয়োজন নেই, একটু টেস্ট করে দেখতে হবে। আর বাদবাকিটুকু জল দিয়ে দিতে হবে। তবে খুব বেশি পরিমাণ জল দেওয়ার প্রয়োজন হবে বলে তো আমার মনে হয় না। কতক্ষণ জল দেবেন সেটা হলো যতক্ষণ দেখবেন যে এরকম একটা ডো তৈরি হচ্ছে, মানে একটা সুন্দর ডো তৈরি হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে আপনার এই পুরটা একেবারে রেডি। চলুন, পুর তো রেডি। এরপরে আটা নিয়ে নিয়েছি। আটাটা প্লেন যেরকম আটা মাখি সে তার থেকে একটু নরম করে মেখেছি। তো বেসিক্যালি পুরানপুলিতে একটু হলুদ দেয়, তা আমি আর অন্য দিনের আটা মাখার মতনই মেখেছিলাম, মানে অন্য দিনের রুটি করার জন্য যে আটা মাখা হয় সেই জন্য আর এর মধ্যে হলুদ দিতে পারিনি। সব কিছুই কি আর অথেন্টিক হচ্ছে? তবে হ্যাঁ, টেস্ট কিন্তু ওই রকমই হবে, সেটুকু কথা আমি দিতে পারি। যাক, এর ভিতরে পুরটাকে ভরে নিয়ে খুব ভালো করে মুখটা আটকে দিতে হবে। যেরম করে পুর ভরে আর কি, এটা নতুন করে দেখিয়ে আপনাদের বোর করব না। চলুন এবার একটু বেলে নিই। যদি আপনাদের পুরটা একটু শক্ত হয় আর যদি আটাটা একটু নরম মাখা হয়, তাহলে দেখবেন যতই স্টাফিং ভরুন না কেন সেটা ন্যাচারালি বেরিয়ে যায় না, ন্যাচারালি সাধারণত বেরোয় না। 2-4টে অঘটন ঘটতেই পারে, ব্যতিক্রম হতেই পারে, কিন্তু সেটাকে জেনারেলাইজ করাটা ঠিক না। আমি যেরকম আটাটা একটু নরম করে মেখেছি, আর পুরটা তো দেখলেনই মোটামুটি টাইটই ছিল, একেবারে নরম ক্যাতক্যাতে তো ছিল না, সেই জন্য কিন্তু এরকম সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে আর একটুও বেরোবে না। একটুও না মানে একটুও না। আমি 8টা-9টা যে করেছিলাম, 7-8টা, একটাও, বিশ্বাস করুন, নট এ সিঙ্গল ওয়ানও কিন্তু ফাটেনি। যাক, তবে হ্যাঁ, আলগা হাতে এটাকে একটু ভালো করে স্প্রেড করে নিতে হবে বা ভালো করে বেলে নিতে হবে। আমার কিন্তু পুরানপুলির রুটিটা বেলা হয়ে গেছে। দেখুন, একটুও কোথাও ছিঁড়ে ফেটে যায়নি, কোথাও না, এবং ছিঁড়ে ফেটে যাবেও না যদি পুরটা শক্ত করেন আর আটাটাকে একটু নরম করে মাখেন। এপাশে তাওয়া আমার কিন্তু গরম হয়ে গেছে। এবারে ভালো করে 2 পিঠ আগে সেঁকে নেব।
বম্বেতে যখন ছিলাম তখন এটা খাওয়ার জন্য না উদগ্রীব হয়ে থাকতাম, মানে কখন কে কোথা থেকে দেবে। সব দিন তো ওনারা এটা বানানো না, ওনারাও অকেশনালি বানান, মোস্ট প্রবলি নববর্ষের দিন বানান বা এরকম আরও কিছু অকেশন রয়েছে, তো সেই সময় বানান। তো এত ভালো লাগতো যে আর আর এই ডাল ভেজাও সেদ্ধ করো, এটার এত ঝামেলা, এই ভেবেই আমার আর করতে ইচ্ছা করতো না। যাক, দেখুন পুরো একেবারে সুন্দর কিন্তু ফুলে যাচ্ছে। তো এরকম যখন দুই দিকটা সেঁকা হয়ে যাবে, তারপরে উপরে সামান্য একটু সামান্য একটু সাদা তেল দিয়ে যেরকমভাবে পরোটা ভাজে ওরম করে ভেজে নিলেই হবে। তো আজকের এই পুরনপুলির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন। কথায় কথায় দুই পিঠ উল্টে পাল্টে সেঁকে নিয়ে ভেজে নিয়ে আমার কিন্তু পুরনপুলি একদম রেডি। প্রত্যেকটা আমি এইভাবেই ভেজে নেব, এইভাবেই বেলে এইভাবেই ভেজে নেব। আমি এটা রায়তার সাথে সার্ভ করেছিলাম, রায়তা দিয়েও কিন্তু দুর্ধর্ষ লাগে। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।